তো গাইস, ইনভেস্টমেন্ট ওয়েবসাইট যারা বানাবেন তারা আজকের ভিডিওটা দেখবেন। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে সম্পূর্ণ লেটেস্ট একটা স্ক্রিপ্ট দিয়ে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে দেখাবো। যেই ডিজাইনটা কিন্তু আপনাদের সেই ভালো লাগবে এবং ডিজাইনটা আপনাদের অবশ্যই পছন্দ হবে। যারা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন দ্রুত আমাদের সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ প্লাস নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ইনভেস্টমেন্টের স্ক্রিপ্ট অথবা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানায় নিতে পারবেন, নিয়ে আপনি অনলাইনে ব্যবসা করে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো গাইস, একটা ওয়েবসাইট বানাতে হলে অবশ্যই আপনাকে ডোমেন এবং হোস্টিং কিনতে হবে এবং লাগবে একটা পিএইচপি স্ক্রিপ্ট। সেই স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে আপনি কিনতে পারবেন খুব কম টাকায়। ঠিক আছে, তো ডোমেন হোস্টিং কেনার পর হোস্টিং সি প্যানেলে আসবেন। আসার পর এখানে চলে আসুন ফাইল মেনুতে। ঠিক আছে, তার আগে বলি গাইস, তো আমার যে একটা সাবডোমেন, এই সাবডোমেনের ভিতরে আজকে ওয়েবসাইট আপনাদের বানিয়ে দেখাবো। ঠিক আছে, যারা ওয়েবসাইট বানিয়ে নেবেন আমাদের কাছ থেকে ফুল ওয়েবসাইট বানিয়ে দেবো, ডোমেন হোস্টিং সহ A to Z সব কিছু আমরা নিজেরাই করে দিব। ঠিক আছে, আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন, আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে দেওয়া যাবে। সো এটা হচ্ছে সাবডোমেন, এই সাবডোমেনের ভিতরে আজকে ওয়েবসাইট আমি বানাবো। তো এর জন্য .org সাবডোমেনটার ভিতরে আমি ক্লিক করব। ঠিক আছে, দেন তারপর এই ফাইলগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার দরকার নাই। দেন তারপর এখানে আপলোড অপশনে ক্লিক করে আমি আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করব। যে স্ক্রিপ্টটা আপনারা আমাদের কাছ থেকে কিনবেন আর কি, সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করব। ওকে, তো যারা মূলত ওয়েবসাইট সেট আপ করতে পারেন না তারা এই ভিডিওটা দেখে সেট আপ করতে পারবেন। ঠিক আছে, ওকে। সো আমি আমার স্ক্রিপ্টটা আপলোড করে দিলাম, জাস্ট একটু অপেক্ষা করব স্ক্রিপ্টটা আপলোড হওয়া পর্যন্ত। সো গাইস, অলরেডি কিন্তু আমার স্ক্রিপ্টটা প্রায় আপডেট হয়ে গেছে। তো এখন আমরা গো ব্যাক অপশনে ক্লিক করে দেব। দেন তারপর এই যে স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু জিপ আকারে হয়েছে, জিপ ফাইল হয়ে আছে, এটাকে আনজিপ করে দেবো। সিম্পলি এক্সট্রাটে ক্লিক করতে হবে, এক্সট্রাটে ক্লিক করে দেবো আমরা। তারপর এক্সট্রাট ফাইলে ক্লিক করব, এই যে জিপ ফাইলটা আছে এটা আনজিপ হয়ে যাবে, এই স্ক্রিপ্টটাকে আনজিপ করে দিবে। ঠিক আছে, দেন আনজিপ হয়ে যাওয়ার পর আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। এই জন্য এখানে ক্লিক করতে হবে, ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা ডাটাবেসের নাম দিতে হবে। ঠিক আছে, এই ডাটাবেসের নাম দিতে হবে। ডাটাবেসের নাম দিচ্ছি DDD। ওকে, আপনারা আপনাদের মনের মতো নাম দিতে পারেন। আমি ডেমো আকারে দেখাচ্ছি বিদায় আমি ডেমো যে কোনো একটা নাম দিয়ে দেখাচ্ছি আপনাদের। ওকে, তো তারপর ডাটাবেসের নাম দেওয়া হওয়ার পর ডাটাবেসের ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, নিচে আসবেন, আসার পর ডাটাবেসের ইউজার নেম দিতে বলবে। এখানে ইউজার নেমটা আমি DDD দিয়ে দেবো, অ্যান্ড পাসওয়ার্ডটাও সেম দেব, অ্যান্ড পাসওয়ার্ড এগিং দিয়ে অ্যান্ড ক্রিয়েট ইউজারে ক্লিক করব। ওকে, আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমরা একটু নিচে আসবো, আসার পর আমাদের ডাটাবেসটাকে অ্যাড করব। এখানে DDD এই এখানে আছে, তারপর DDD এখান থেকে অ্যাড করে জাস্ট অল প্রিভিয়াস দিয়ে নেক্সট চেঞ্জে ক্লিক করব। ওকে, হয়ে গেল আমাদের ডাটাবেস ক্রিয়েট করা। ঠিক আছে, ডাটাবেস তৈরি করা হয়ে গেল। এখন আমরা ডেস্কটপ সেট করব। করার পর আপনারা যে স্ক্রিপ্ট আমাদের কাছ থেকে কিনবেন, কেনার পর একটা SQL ফাইল পাবেন। সেই SQL ফাইলটা আমরা আপনাদের দিব। সেই ফাইলটাকে এই যে PHP মাইডমিনে আসবেন, আসার পর এখান থেকে SQL ফাইলটা আপলোড করে দিবেন। এই যে দেখেন DDD, এই ডাটাবেসের ভিতরে ঢুকবেন, ঢোকার পর এই কর্নারে এখানে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন, করার পর ইনপুটে ক্লিক করবেন, দেন ইনপুটে ক্লিক করার পর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে সেই SQL ফাইলটা এখানে আপলোড করে দিবেন। কেমন? ওকে, SQL ফাইল আপলোড করে দেওয়া শেষ। এখন ইনপুটে ক্লিক করে দিবেন। এই যে এখান থেকে ইনপুট লেখা আছে, ইনপুটে ক্লিক করে দিবেন। ওকে, সো SQL ফাইলটা আপলোড করা শেষ, ইনপুট সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডাটাবেস কালেকশন দিব। এর জন্য সিম্পলি আবারও ফাইল ম্যানেজারে চলে আসবো। আসার পর এখান থেকে ডেস্কটপ সাইটটাকে ঠিকমার দিয়ে এখান থেকে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসবো। আসার পর .env তে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করব।
তারপর আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটা এখানে সিলেক্ট করে দিব আর কি। এগুলা যা আছে এগুলো এখান থেকে রিমুভ করব। দেন আমাদের যে ডাটাবেসটা আছে DDD এই ডাটাবেসটা এখানে বসিয়ে দিব। তারপর ইউজারনেমও সেম, ইউজারনেমটাও আমরা দিয়ে দিব এখান থেকে। আমি যেহেতু ডাটাবেস ইউজারনেম পাসওয়ার্ড সবগুলো সেম একই নাম করছিলাম, তো আমি সবগুলো সেম দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, দেন তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করব। এবার আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দিলে বোঝা যাবে আমাদের ওয়েবসাইটটা কোন পজিশনে আছে। দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, যদি রেজিস্টারে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এখানে রেজিস্টার অপশন চলে আসছে। তারপর এখানে আমাদের ফোন নাম্বার একটা দিতে বলছে, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এমনি একটা। তারপর ইনভাইটেশন কোড, তারপর ভেরিফিকেশন কোড লিখতে পারি এখানে, এই যে দেখেন। দেন হচ্ছে রেজিস্টার নাওতে ক্লিক করছি। ওকে, রেজিস্টার হয়ে গেছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ডিজাইনটা এরকম, ঠিক আছে। অনলাইন রিচার্জ এখানে ডিপোজিট করবে ইউজার, আপনার ইউজার। এখানে বিকাশ, নগদ, রকেট সবগুলো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাইন্যান্স বলেন, যে কোনো ইউডিটি বলেন, যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্টের ইউজাররা এখানে অ্যাকাউন্ট অ্যাড করবে, তাদের উইথড্রল ব্যালেন্সের অ্যাকাউন্ট অ্যাড করবে। তারপর কাস্টমার সার্ভিস, এখানে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, আরও অনেক কিছু থাকবে, আর লাইভ চ্যাট থাকবে, ঠিক আছে। দেন তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশন, ডেইলি চেকিং এই সিস্টেম থাকবে এখান থেকে। টোটাল ইনকাম কত হয়েছে এখান থেকে এগুলো দেখতে পারবে। দেন হচ্ছে এখানে রয়েছে টাস্ক লিস্ট, এই যে দেখেন ইনভেস্টারি, মানে কত ইনভেস্ট করলে কী সমস্যা এগুলো থাকবে এখানে, ঠিক আছে। তারপর আছে জয়েন মাস, এখান থেকে জয়েন আছে ক্লিক করে জয়েন হতে পারবে। এখান থেকে অ্যাপ্লিকেশন থেকে বের হতে পারবে, আবার ঢুকতে পারবে এরকম। লগ ইন নাও, এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। এই যে দেখেন দা প্রোডাক্ট, এই যে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার $400 রয়েছে, বা এত দিনের জন্য এত টাকা প্রতিদিন ইনকামেরও, মানে এগুলো ডেমো আকারে রয়েছে। আপনারা কিন্তু এখানে এডমিন প্যানেল থেকে যা দিবেন তাই থাকবে, এগুলো ডেমো আকারে রয়েছে। এরকমভাবে আপনারা এডমিন প্যানেল থেকে যেরকমভাবে দিবেন ওরকমভাবে হয়ে থাকবে, ঠিক আছে। যারা কিন্তু ওয়েবসাইট বানিয়ে নেবেন না, তাদের এডমিন প্যানেল দেওয়া হবে, এডমিন প্যানেল থেকে এগুলো সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। আপনারা আপনাদের মনের মতো যেখানে যেটা দেওয়া দরকার সেখানে সেটা দিয়ে দিবেন। এগুলো আমরা ভিডিও দিব আপনাকে, এডমিন প্যানেলের কন্ট্রোল ভিডিও দেখলেই আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে দেখেন লেখা আছে দা টিম, আপনাদের টিম থেকে কীরকম ইনকাম হচ্ছে, রেফার কোড, MLA সব কিছু দেখতে পারেন এখান থেকে আর কি। তারপর হচ্ছে আপনারা এখান থেকে উইথড্র করতে পারেন ব্যালেন্স, ঠিক আছে। অনলাইন ডিপোজিট করতে পারেন, পেমেন্ট হিস্ট্রি, উইথড্র হিস্ট্রি এগুলো আর কি থাকবে এখানে। তারপর এই ওয়েবসাইটের এডমিন প্যানেল দেখার জন্য সিম্পলি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন, দেন তারপর / দিয়ে এডমিন লিখবেন। এই কাঙ্ক্ষিত ওয়েবসাইটের এডমিন প্যানেলের লিঙ্ক চলে আসবে। তারপর এখান থেকে আপনারা অ্যাডমিনের ইমেলটা দিয়ে দিবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। এই যে লগ ইন হয়ে গেল সাকসেসফুলি। এখান থেকে আপনি A to Z কাস্টমাইজ করতে পারবেন, এখান থেকে সার্ভিস অ্যাড করতে পারেন, প্ল্যান অ্যাড করতে পারবেন, তারপর প্ল্যান কাস্টমার ম্যানেজমেন্ট করতে পারবেন, প্ল্যান পারচেস এগুলো অ্যাড করতে পারেন নতুন। তারপর কাস্টমারের পেমেন্ট এগুলো ক্লিয়ার করতে পারবেন, উইথড্র পেমেন্ট এগুলো এগুলো আপনারা দেখতে পারবেন, সব কিছু কাস্টমাইজ করতে পারবেন আর কি, ঠিক আছে। তারপর ওয়েবসাইটের লিঙ্ক আছে, এখান থেকে এগুলো নিতে পারবেন আর কি। A to Z আপনারা এই এডমিন প্যানেল থেকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। তো ধন্যবাদ। যারা এই ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নেবেন দ্রুত যোগাযোগ করবেন। খুদা হাফেজ।